হিন্দু পুরাণে পৌষ সংক্রান্তির বর্ণনা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিন্দু পুরাণ এবং ধর্মীয় গ্রন্থে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বর্ণিত হয়েছে। পৌষ মাসের শেষ দিনে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই সংক্রান্তি পালিত হয়। এটি মূলত সূর্যের উত্তরায়ণ যাত্রার সূচনা করে। পৌরাণিক কাহিনীতে এই দিনের মাহাত্ম্য এবং শুভাশুভ বিষয় নিয়ে বেশ কিছু গল্প ও বিধিনিষেধ রয়েছে। পৌষ সংক্রান্তির মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিন দেবতা বিষ্ণু হিমালয়ের সমস্ত অসুর শক্তিকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণে পৌষ সংক্রান্তি বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়। আবার ভগবান সূর্য তার পুত্র শনিদেবের প্রতি ক্রোধ ত্যাগ করে এই দিনে তার বাড়ি গিয়েছিলেন বলে মনে করা হয়। তাই এই দিনটি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতীক হিসেবেও দেখা হয়। আরেকটি কাহিনীতে বলা হয়, মহাভারতে ভীষ্ম পিতামহ এই দিনেই ইচ্ছামৃত্যুর বর নিয়ে গঙ্গার বুকে প্রস্থান করেন, কারণ তিনি জানতেন যে এই দিনে মৃত্যুবরণ করলে আত্মা মোক্ষ লাভ করে। শুভ কাজ। এই দিনে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এতে পাপ মোচন হয় বলে মনে করা হয়। পৌষ সংক্রান্তিতে তিল ও গুড় খাওয়া এবং দান করা শুভ বলে মনে করা হয়। পুরাণে তিলকে পবিত্র ও শুদ্ধ করার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দিনে সূর্যদেবের পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে ব্রাহ্মণদের ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ বলে ধরা হয়। অশুভ কাজ। পৌষ সংক্রান্তির দিন কারোর সাথে তর্ক বা রাগ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে তামসিক আহার যেমন মাংস, মদ্যপান ইত্যাদি এড়িয়ে চলা উচিত। পৌষ সংক্রান্তির দিন অলস থাকা এবং যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকা অশুভ ফল বয়ে আনে বলে পুরাণে বর্ণিত হয়েছে। একবার নারদ মুনির মনে হলো যে পৌষ সংক্রান্তির দিন কেন এত পবিত্র। তিনি বিষ্ণু ভগবানের কাছে এই প্রশ্ন নিয়ে গেলেন। বিষ্ণু মৃদু হেসে বললেন, এই দিন সূর্য দেবতার উত্তরায়ণ যাত্রার সূচনা হয়। সূর্য যিনি জীবের প্রাণ শক্তি, তিনি যখন উত্তরের দিকে যাত্রা করেন তখন পৃথিবীতে আলো, তেজ এবং শুদ্ধি বৃদ্ধি পায়। তাই এই দিনটিকে দেবতারা অত্যন্ত পবিত্র বলে গণ্য করেন। এই দিনে যে ব্যক্তি গঙ্গা স্নান করে তিল, চিড়ে, গুড় ও দুধ দান করবে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু যে ব্যক্তি এই দিনে অন্যকে কষ্ট দেবে বা রাগ করবে তার জীবনে অশান্তি নেমে আসবে। পৌষ সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি প্রকৃতির পরিবর্তন, আধ্যাত্মিক শুদ্ধি এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। শুভ কাজ যেমন দান, স্নান ও পূজা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তবে অলসতা, তর্ক বিতর্ক বা তামসিক আহার করলে জীবনে অশান্তি বৃদ্ধি পায়। এটি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মেনে চললেই আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারি।